প্রিয় ভিউয়ার্স, এ টু জেড কুকিং বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। মিষ্টি কুমড়া খুবই পুষ্টিগুণে সমৃদ্ধ একটি খাবার। তো আমি সহজ উপায়ে এবং খুবই সুস্বাদু করে মিষ্টি কুমড়া ভাজি করে আপনাদেরকে দেখাবো এখন। তো আমি একটি প্যান গরম দিয়েছি আর দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। দিয়ে দিলাম 2টি তেজপাতা এবং 2টি শুকনো মরিচ। পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ, 2-3টে কাঁচামরিচ দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ। এখন এগুলোকে একটু ভেজে নিব, তবে বেশি করে ভাজা যাবে না, মিডিয়ামভাবে ভেজে নিয়ে তারপরে আমি মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিলাম। এখন দিয়ে দিব হলুদের গুঁড়া, ধনিয়া জিরার গুঁড়া, ভালো করে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনাটা উঠিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। মিষ্টি কুমড়া ভাজি করতে খুব একটা বেশি সময় লাগে না, 10 মিনিটের মধ্যে কিন্তু ভাজিটা হয়ে যায়। মিষ্টি কুমড়াটা কাটার সময় একটু দেখে নেবেন আসলে মিষ্টি আছে কিনা। যদি মিষ্টি থাকে তাহলে কিন্তু চিনি দেওয়ার প্রয়োজন নেই। যদি মিষ্টি কম থাকে তাহলে 1/2 চামচ চিনি অ্যাড করে দিতে পারেন। আমি এই পর্যায়ে চিনিটা অ্যাড করেছি, কারণ আমার মিষ্টি কুমড়া আমি দেখেছি তেমন মিষ্টি নেই। প্রিয় ভিউয়ার্স, আমার মিষ্টি কুমড়াগুলো কিন্তু প্রায় ভাজি হয়ে গেছে। দেখেন একদম ভেজে মজে গেছে, সবগুলো সেদ্ধ হয়ে গেছে, পানিও শুকিয়ে গেছে। তা মিষ্টি কুমড়াটা ভাজি হয়েছে, খুবই চমৎকার হয়েছে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। তো এভাবে মিষ্টি কুমড়া ভাজি করলে কিন্তু অবশ্যই ছোটো বড়ো সবারই খেতে মন চাইবে।